সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বাংলাদেশ ব্যাংকে মোট এখানে 2টি পদে 3জন নিয়োগ দেবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী থাকতে হবে তাই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। আবেদন করবেন সেটাও বলে দেওয়া হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, মানে যে শাখা হচ্ছে মতিঝিল, ঢাকা। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এর 108টি পদ সংখ্যা কম বেশি হতে পারে। নিয়োগের লক্ষ্য নিম্নবর্ণিত সত্য ও বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে এখানে 108টি পদে আছে, এখানে কিছু কম বেশি হতে পারে, যেটি থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বলা হয়েছে। তো 1 নাম্বার হয়েছে গ্রেড নং বেতন স্কেল। এটি হচ্ছে নবম গ্রেডে যে চাকরিটা দেওয়া হবে, এটি হচ্ছে নবম গ্রেডে। আর বেতন স্কেলটা বলে দেওয়া হয়েছে এখানে জাতীয়। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষার পাশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এক্ষেত্রে স্নাতক ডিগ্রি সম্মিলিত মেয়াদ ন্যূনতম 4 বছর হতে হবে। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে 1 নাম্বার যে নবম গ্রেডে চাকরিটা দেওয়া হবে সেটাতে আপনার এসএসসি বা সমান পরীক্ষা পাশ করলে হয়ে যাবে। তো এরপরে আবার আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, মানে এখানে যে অনার্স এবং মাস্টার্সটা বোঝানো হয়েছে সেটা থেকে আপনি যে কোনো বিভাগেই পাশ করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং খ নাম্বার যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তনূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম 2টি পদে প্রথম বিভাগ শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে। তো এরপর 3 নাম্বার যেখানে রয়েছে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সম্মানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি 3য় মানে 3 পয়েন্টের নিচে যদি যে কোনো বিভাগে পেয়ে থাকেন, মানে শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে, অর্থাৎ এসএসসি এইচএসসি বা সমান আপনার অনার্স যে পরীক্ষাটা আছে এখানে, তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্যতা হবে না। এরপর 4 নাম্বার ঘতে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের 2-3-2010 তারিখ প্রজ্ঞাপন এবং 11-19-1-2007 144 অনুযায়ী এসএসসি ও সমান এবং এইচএসসির সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতে সিজিপিএর বিপরীত পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিম্নরূপ নির্ধারিত করা হবে। তো এখানে জিপিএ 5 স্কেল রাখা হয়েছে, এখানে সমতুল্য শ্রেণী বা বিভাগ। এখানে জিপিএ তনূর্ধ্ব 3 পয়েন্ট দেওয়া আছে প্রথম শ্রেণী বা বিভাগ। তারপরে রয়েছে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগ প্রথমে। তারপরে রয়েছে সিজিপিএ 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট তৃতীয় শ্রেণী বিভাগ। 2 নম্বরে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 তারিখ প্রজ্ঞাপন এ অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত সিজিপিএ কর্মক্ষেত্র ও সিজিপিএর বিপরীত পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগের নিম্নলিখিত রূপ এখানে দেওয়া হয়েছে। এখানে অর্জিত জিপিএর পয়েন্ট প্রকাশ করা হয়েছে, যেখানে 4 পয়েন্ট তনূর্ধ্ব 3 পয়েন্ট আপনার থাকতে হবে। এছাড়াও 2.25 তনূর্ধ্ব 3 পয়েন্টের কম হলে আপনি আবেদন করতে এখানে পারবেন না। তো 1 নাম্বারে এখানে দেখি লেভেল 1 লেভেল এর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট থাকতে হবে এবং ডিগ্রি পরীক্ষার ফলাফল থাকতে হবে। তো এখানে বয়সসীমা দেওয়া হয়েছে 1/12/2025 তনূর্ধ্ব সর্বনিম্ন 27/4/2026 তারিখে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে ঢুকে আপনার সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স 21 বছর থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ এই চাকরিগুলোর উপরোক্ত চাকরিগুলো আবেদন করতে গেলে আপনার 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীর বয়স কম বেশি হলে গ্রহণযোগ্যতা হবে না। অর্থাৎ 21 বছরের নিচে আপনার যদি বয়স হয়ে থাকে তাহলে এখানে গ্রহণযোগ্যতা হবে না। 3 নাম্বার রয়েছে আগ্রহী প্রার্থীগণ আগামী 30/3/2026, মানে এই তারিখ, এটা আবেদন শুরু হয়েছে 30/3/2026 তারিখে হতে 27/4 মানে এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত এখানে আবেদন চলবে। তারিখের শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করে 27/4 তারিখ তৎপূর্বে স্নাতক ডিগ্রি অথবা 4 মেয়াদী স্নাতক ফলাফল প্রকাশিত হয়েছে, তবে তারা আবেদনযোগ্য গ্রহণ হবে। অর্থাৎ এই যে 27 তারিখ দেওয়া আছে, 27 তারিখের পূর্বে যদি আপনার অনার্সের রেজাল্ট চলে আসে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি বয়স জমে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। 5 নাম্বার রয়েছে আবেদন করার সময়
অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলীর উপরে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এই যে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আবেদন ফি তথ্যযোগ্য, এখানে 200 টাকা দিয়ে আবেদন করতে হবে। বাংলা কিউআর মাধ্যমে প্রদান করতে হবে। তারপরে ফি প্রদান, পেমেন্ট ভেরিফিকেশন শেষের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে 30/4/2026, অর্থাৎ এপ্রিলের 30 তারিখের মধ্যে জানিয়ে দেওয়া হবে রাত 11টার মধ্যে। কোথায় কিভাবে পরীক্ষাটা হবে এটা সব বুঝিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের চাকরির ভিডিও। বাংলাদেশ ব্যাংকে যে নিয়োগটা দিবে, এই নিয়োগে আপনার চাকরির ভিডিও। তো আপনি যদি পুরা এই যে নোটিশটা আছে, নোটিশটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হতে হবে, যেখানে আপনি এই পিন কমেন্টে এই নোটিশটা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে সেখান থেকে এই নোটিশটা সংগ্রহ করতে পারেন। আর এছাড়াও আপনি আবেদন করবেন কীভাবে, এই যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার মাধ্যমে প্রবেশ করবেন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকলে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেখানে ঢুকে আপনি আবেদনটা করতে পারবেন এবং অফেরতযোগ্য আপনার কাছে 200 টাকা নেওয়া হবে। এরপরে 30/4/2026 তারিখে আপনার কোথায় কী পরীক্ষা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, যে ফেসবুক পেজটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে।